সাবধানী অনুব্রত। হ্যাঁ, সাবধানী অনুব্রত মণ্ডল। আবেগে ভাসলেন অনুব্রত মণ্ডল, কিন্তু আবেগে ভাসলেও প্রভাবে সতর্ক কেষ্ট। দেখা করলেন না কোনো সাংসদ বিধায়কের সঙ্গে, ঘরে ঢোকার পর বেরোলেন না বাড়ি থেকে। গতকাল তিহার থেকে মুক্তি, তারপরে মধ্যরাতের বিমান এবং বিমানের সোজা কলকাতায় নেমেই সোজা বীরভূমে 4 ঘন্টার জার্নি। তারপরেই আবেগ তাড়িত হলেন, আবেগে ভাসলেন। চোখে জল দেখলাম আমরা অনুব্রত মণ্ডলের, কিন্তু সাবধানী অনুব্রত মণ্ডল। আবেগে ভাসলেও প্রভাবে সতর্ক কৃষ্ট। যে মুহূর্তে গাড়িতে অনুব্রত মণ্ডল, তার অনুগামীরা যখন স্লোগান দিতে থাকেন অনুব্রতকে ঘিরে, তখন তার চোখে জল। আবেগ তাড়িত তার মেয়ে সুকন্যা মণ্ডল। সকন্যা বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তারপরেও সাবধানী, কোনো সাংসদ বিধায়কের সঙ্গে দেখা করলেন না অনুব্রত মণ্ডল। আবেগে ভাসলে কিন্তু প্রভাবে সতর্ক কেষ্ট। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে। ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, ইডি সিবিআই যাতে প্রভাবশালী তথ্য দিতে না পারে, সে কারণেই কি সাবধানী অনুব্রত মণ্ডল? দেখো, দীর্ঘ 2 বছর পর অনুব্রত মণ্ডল কিন্তু যখন জেলায় ফিরেছেন, তার কর্মী সমর্থকরা তাকে কিন্তু একদম ভালোবাসা দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডল কিন্তু অত্যন্ত সাবধানী, কারণ আজকে সকাল থেকেই দেখা গেল কোনো বিধায়ক, কোনো এমপি, কোনো এমএলএ কারোর সঙ্গেই তিনি দেখা করলেন না। কারণ তিনি দেখা করলেন না যার সূত্র মারফত, অনুব্রত মণ্ডলের বাড়ির সূত্র মারফত বা অনুব্রত মণ্ডলের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, কারণ তিনি যখন সিবিআই হেফাজতে ছিলেন, তিনি যখন পশ্চিমবঙ্গে ছিলেন, আসানসোল জেলে ছিলেন, তখন কিন্তু সিবিআই যখন জামিনের আবেদন করা হতো, বারবার কিন্তু তাকে বলা হতো তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তার সঙ্গে বিভিন্ন নেতা মন্ত্রী যোগাযোগ রয়েছে, তাকে ভয় পেয়ে চলে বিভিন্ন নেতা মন্ত্রী, এবং তিনি অত্যন্ত প্রভাবশালী। এই প্রভাবশালী তত্ত্ব যাতে আর কোনোভাবে ইডি বা সিবিআই তারা যাতে কোনোভাবে কাজে লাগাতে না পারে, তার জন্যই অনুব্রত মণ্ডল কিন্তু অত্যন্ত সাবধানী পদক্ষেপ নিয়েছেন। এবং তার জন্যেই কিন্তু মানে আজকে দেখা করে এমপি, বোলপুরের এমপি এসেছিলেন, তাছাড়া বীরভূমের বেশ কিছু বিধায়করা এসেছিলেন, এমনকি বীরভূমের বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তিনিও এসেছিলেন সকালে, তার সঙ্গেও কিন্তু দেখা করেননি। এমনকি কোনো কাউন্সিলর আছে, কাউন্সিলরদের সঙ্গেও কিন্তু অনুব্রত মণ্ডল আজকে কিন্তু দেখা করেননি। একমাত্র তিনি একজনই কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, যার কোনো সরকারি পোস্ট নেই, সেই একজন ব্যক্তির সঙ্গেই তিনি দেখা করেছেন। তাছাড়া কোনো যারা সরকারি পোস্টে রয়েছে তাছাড়া কারোর সঙ্গেই তিনি দেখা করেননি। অত্যন্ত সাবধানী। পাশাপাশি যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল যে চোখা কথা বলতো, কখনো গুড় বাতাসা, কখনো চরম এই ধরনের কথা বলতো, সেই ধরনের কথা থেকেও তিনি কিন্তু বিরত থাকছেন। অর্থাৎ কোনোভাবে যাতে তার ওপরে কোনো চাপ প্রয়োগ করতে না পারে ইডি বা সিবিআই, তার জন্য অত্যন্ত সাবধানী, তার জন্যই সাবধানী অনুব্রত মণ্ডল। বেশ ইন্দ্রজিৎ, দেখা কালকে হবে, আজকে কারোর সঙ্গে উনি ক্লান্ত আছে। হ্যাঁ, সেটাই তো সময় দিলেন। কালকে বলে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ নয়, সেকেন্ড হাফ। দেখা করতে তো গেলেন, বাড়িতে তো ভেতরে যেতে পারলেন। এখন তো ব্যস্ত আছি, শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। আজ বীরভূমে যেন ছিল অকাল হোলি। ছবিটা প্রথমে দেখাবো, অকাল হোলির ছবি। 25 মাস পর জেল থেকে বাড়িতে এলেন তাদের নেতা, বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলা 2022-এর 11ই অগস্ট তাকে গ্রেফতার করে সিবিআই, আর গত শুক্রবার তার জামিন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আর সোমবার রাতে তিহার থেকে মুক্তি, আর আজ মেয়ে সুকন্যার সঙ্গে বাড়ি ফিরলেন বীরভূমের কেষ্ট। জেল থেকে ঘরে, তিহার থেকে বীরভূমে জামিন পেয়ে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। ভালো আছি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে। অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। ভোটে লড়তে কর্মীদের নানা দাওয়াই দিয়েছেন, কখনো আবার প্রকাশ্যে বিরোধীদের হুঙ্কার। সেই অনুব্রত মণ্ডলের নাম জড়ায় গরু পাচার মামলায়। 2022 সালের 11ই অগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই।
2022 সালের 17 নভেম্বর। অনুব্রত মণ্ডল তখন আসানসোল জেলে বন্দি অবস্থাতেই তাকে গ্রেপ্তার করে ইডি। 2023 সালের 21শে মার্চ থেকে অনুব্রত মণ্ডলের ঠিকানা তিহার। গরু পাচার মামলায় বারবার জামিনের আবেদন করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। প্রভাবশালী তত্ত্বে তা খারিজ হয়ে যায়। 2 বছর জেলেই কাটাতে হয় কেষ্টকে। শেষমেশ গত 30শে জুলাই সিবিআই এর করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান অনুব্রত। তবে ইডির মামলায় তাকে তিহারে থাকতে হয়। 20শে সেপ্টেম্বর ইডির মামলায় অনুব্রতকে জামিন দেয় দিল্লি রোজ অ্যাভিনিউ আদালত। সোমবার রাতে তিহার থেকে বেরোন বীরভূমের কেষ্ট। অবশেষে তিহার মুক্তি অনুব্রত মণ্ডলের। রাত 9:20 নাগাদ অনুব্রত মণ্ডল বেরিয়ে আসলেন তিহার জেলের গেট থেকে এবং বেরিয়ে আসলেন গটগটিয়ে হেঁটে এবং আগের থেকে অনেকটাই বেশি কনফিডেন্ট। তার কারণ তার ইতিমধ্যেই ওজন কমেছে 30 কেজিরও বেশি। তিহার থেকে বেরিয়ে দিল্লি বিমানবন্দর সংলগ্ন হোটেলে কিছুক্ষণ বিশ্রাম। মাঝরাতে দিল্লি থেকে কলকাতার বিমানে। মঙ্গলবার ভোরে নামেন কলকাতা বিমানবন্দরে, সেখান থেকে সোজা বোলপুরে। তখন সকাল 9:10। জেল থেকে মুক্তির প্রায় 12 ঘন্টার মধ্যে নিজের বাড়িতে। দীর্ঘদিন পর ঘরে ফিরছেন নেতা। তাকে স্বাগত জানাতে তৈরি ছিলেন কর্মীরা। বীরভূমের বিভিন্ন জায়গায় অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে তৈরি হয় গেট, লাগানো হয় পোস্টার। অনুব্রত মণ্ডল বোলপুর ফিরতেই শুরু সেলিব্রেশন। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। সেটা 2023 সাল। গত 10ই সেপ্টেম্বর সেই মামলায় জামিন পান সুকন্যা। এর দিন 10 পরে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর হয়। জামিন পেলেও দিল্লিতেই ছিলেন সুকন্যা। সোমবার অনুব্রত তিহার মুক্তির সময় থেকে তার সঙ্গী মেয়ে একসঙ্গে দিল্লি থেকে বাংলায় ফিরলেন বাবা মেয়ে। নিউজ 18 বাংলা। কেউ বলেন দুর্দ্বন্দ্ব প্রতাপ, কারোর কাছে কেষ্টদা মানেই আবেগী, যা করেন মন থেকে। রাজনীতিটাও 2024-এ এক বদলে যাওয়া অনুব্রত। বাড়ি ফিরলেন নয়া অবতারে। আজও আবেগ, আজও চোখে জল। তিনি কখনো দরাজ দিল, কখনো বা বেলাগাম, বেফাঁস, বড়সড় চেহারা। মাথার থেকে বেশি শুনেছেন মনের কথা। কিছু না বলেই নির্দেশ দিয়েছেন, তাকিয়েছেন শুধু কড়া চোখেই। বীরভূম মানেই কেষ্ট কারিশমা। গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তখনও মেজাজে, হাত নাড়তে নাড়তে বাড়ি থেকে বেরিয়েছেন। এরপর আসানসোল হয়ে তিহার। দেখা গেছে হুইল চেয়ারে। এরই মাঝে সুকন্যার গ্রেফতারির খবর। দুশ্চিন্তা ঘনিয়েছে, ভেঙে পড়েছেন, ভেঙেছে চেহারাও। দিনে দিনে কমেছে ওজন, হেভি থেকে হালকা হয়েছেন। আঠেরো মাসে 30 কেজি ঝরিয়ে ফিট কেষ্ট। সময় গড়িয়ে 2024, এ এক বদলে যাওয়া অনুব্রত। জেল মুক্তির পর নতুন গেট আপ, চুলের ছাঁট, ক্রিউ কাট, পোশাকে টি শার্ট। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসলেন তিহার জেলের গেট থেকে এবং বেরিয়ে আসলেন গটগটিয়ে হেঁটে এবং আগের থেকে অনেকটাই বেশি কনফিডেন্ট। কলকাতা বিমানবন্দর থেকে বেরোলেন হুইল চেয়ারে। 4 ঘন্টা পর বোলপুর। নিজের মাটির গন্ধ, ফেলে যাওয়া চারপাশ, আবার সেই কেষ্ট কথা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে এখনো অনুব্রত আছেন অনুব্রততেই। নিচু পট্টিতে বাড়ির সামনে ভিড় অনুগামীদের, স্লোগানে, পুষ্পবৃষ্টিতে তখন তিনি ভাসছেন। এদিনও ফিল্মি স্টাইলে হাত নেড়ে অভিবাদন। এরপর নিজের অফিস, চেনা চেনা মুখের ভিড়, চেনা চেয়ার, চেনা চায়ের স্বাদ, গায়ে লিয়ে তৃপ্তির চুমুক। আবেগ আর অনুব্রত নানা সময়ে যেন সমার্থক শব্দ। রাজনীতি করেছেন ভালোবেসে, আবেগ বিপাকে ফেলেছে, বিতর্ক বাঁধিয়েছে বারবার। বাড়িতে দরজায় দরজায় যান, মানুষকে
জিজ্ঞেস করুন, মানুষ বলবে আমরা কিছু না কিছু পেয়েছি। সেটা কি উন্নয়ন নয়? তবু আবেগী অনুব্রত নিজেকে বেঁধে রাখতে পারেননি কখনোই। কথায়, শরীরী ভাষায় বারবার তিনি অন্যরকম, অনুগামীদের কাছের মানুষ, মনের মানুষ। সময়টা কম নয়, প্রায় 2 বছর জমিয়ে রাখা সব অনুভূতি আর চেপে রাখতে পারলেন না। কেষ্ট কাঁদলেন, কেষ্টর কথা কান্না হয়ে ঝরল। নিউজ 18 বাংলা। নেতার ঘরে ফেলা, উচ্ছ্বসিত অনুগামীরা। অনুব্রত মণ্ডল ফিরতেই তার বোলপুরের বাড়িতে চেনা ভিড়, শাক বাজিয়ে আবির খেলে কেষ্ট বরণ তৃণমূলের নেতা কর্মীদের। কিন্তু কষ্ট করেও কেষ্টর দেখা পেলেন না স্থানীয় 2 তৃণমূল বিধায়ক। অনুমতি না মেলায় বাড়ির দরজা থেকেই ফিরতে হলো চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায়চৌধুরীকে। দীর্ঘ 2 বছর পর ঘরে ফিরেছেন নেতা। বোলপুরে তৃণমূল নেতা কর্মীদের উচ্ছ্বাস। বিহার থেকে মুক্তির প্রায় 12 ঘন্টা পরে বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যা। মঙ্গলবার সকালে তার বোলপুরের বাড়ির সামনে ভিড়। তৃণমূলের নেতা কর্মী থেকে সমর্থক সবাই দেখা করতে আসছেন, কথাও বলছেন। কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকতে পারলেন না 2 তৃণমূল বিধায়ক। একজন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, আরেকজন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকার অনুমতি পাননি এই 2 জনপ্রতিনিধি। নিরাপত্তা রক্ষীরা তাদের ফিরে যাওয়ার অনুরোধ করেন, তাই দরজা থেকেই তাদের ফিরতে হয়। বাড়িতে তো ভেতরে যেতে পারলেন না। এখন তো ব্যস্ত আছি, শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। বাধা দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। অনেকটা পথ পাড়ি দিয়ে এই বয়সে 2 বছর তিহার জেলে থাকার পর তিনি এসেছেন। শারীরিক কষ্ট থাকতেও পারে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো বিভেদ নেই। ঘরে ফেরা নেতার সঙ্গে দেখা করতে এসেও অনেকেই দেখা পাননি। তালিকায় সাংসদ বিধায়কও রয়েছেন। দেখা কালকে হবে, আজকে কারোর সঙ্গে উনি ক্লান্ত আছেন। হ্যাঁ, সেটাই তো সময় দিলেন। কালকে বলে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ নয়, সেকেন্ড হাফ। দেখা হয়েছে? না, দাদার সঙ্গে দেখা হয়নি। আমাদের জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছিল। উনি অনেকক্ষণ এখানে ছিলেন। আমরা অপেক্ষা করব দাদা দেখার জন্য, টায়ার্ড হয়ে আছেন। না, দেখা হয়নি। দুর্ভাগ্য যে আমরা আসতে একটু দেরি করেছি, রাস্তায় জ্যাম ছিল। এসেই দেখছি যে উনি অনেকক্ষণ বসেছিলেন। তারপরে স্বাভাবিক কারণে তিনি অনেক দূর জার্নি করে আসছেন, তো একটু টায়ার্ড হয়ে গেছেন। মানে অলরেডি উনি ওপরে উঠে গেছেন, কারণ সারা রাত উনি গাড়ি করে এসছেন, সারা রাত ঘুমননি উনি। তার জন্য বোধহয় চান টান করবেন, বিশ্রাম নেবেন, এর জন্যই এখন আর দেখা হচ্ছে না। বোলপুরের নিচুপট্টি, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি। একসময় এই বাড়ির সামনে ভিড় লেগেই থাকতো। গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হতেই ছবিটা বদলে যায়। মঙ্গলবার কেষ্ট ফিরতেই ফিরল চেনা ভিড়, আবির খেলে উচ্ছ্বাস। আমাদের দাদা বীরভূমে ফিরে এসেছে, আমাদের খুবই খুশি ও আনন্দিত। কারণ আমার দাদা এসেছে বলে পুজোর ঢাকটা আর একটু জোরে বাজাবো। পুজোর আগে দাদা ফিরে এসছেন, আমাদের গর্ব। ঢাকের বাড়ি, গুড় বাতাসা একই আগেকার সিনে আছে। দাদা এসছেন, আমাদের হাত থেকে বলার কিছু নেই। এটা নকুল্লা নবীন করতে আছে, সবার মাথা ঠান্ডা। নিউজ 18 বাংলা।